আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন কমিউনিটিতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা আবারও একটা টেস্ট নিয়ে এক্সপ্লোর করব। তো আজকের টেস্ট নিয়ে আসতেছে হচ্ছে গিয়ে সানরাইজের পক্ষ দিকে, এবং একটা মজার বিষয় হচ্ছে কি এটা একটা কনফার্ম। তো হচ্ছে সেই বিষয়টা যদি একটু দেখাই দেই, তাহলে হচ্ছে গিয়ে একটু নিচের দিকে যদি আমরা আসি, তাহলে এখানে দেখতে পারতেছেন যে এদের হচ্ছে কি টেস্টনেটের বিষয়টা নিয়ে বলছে যে হচ্ছে গিয়ে টেস্টনেট ইউজারদের কি হচ্ছে গিয়ে এয়ারড্রপ প্রোভাইডের বিষয়টা। তো এখানে আপনি পড়ে দেখতে পারেন সবকিছু। সো এরপর যদি আসি একটু হচ্ছে গিয়ে এটা কতদিন যাবত হচ্ছে এই দীর্ঘস্থায়ী হতে পারে। সো এটা হচ্ছে এখানে বলছে, এটা এখানে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে এটা V1 এর থেকে শর্ট হবে। ঠিক আছে। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু সানরাইজার V1 মিস করছি, বাট V2 তে ওল্ড নিউ সবাই জয়েন করতে পারবেন। ঠিক আছে। সো আর V2 একটা হচ্ছে কি মজার বিষয় হচ্ছে কি এখানে রেফার কমিশন নাই, অর্থাৎ আপনি যে এক্সপি আর্ন করবেন আরেকজনের সেম এক্সপি আর্ন করতে পারবেন। বাট ডিফারেন্টটা হচ্ছে কি এখানে আপনি কি রকম কাজ করতেছেন, অর্থাৎ আপনাকে ডেইলি বেসিসে কাজ করতে হবে, ডেইলি বেসিসে কাজ করে এক্সপ্যান্ড করতে হবে। ঠিক আছে। সো এইটাই যা পার্থক্য, অর্থাৎ এখানে পার্থক্যটা ভাই নিজের উপর। তাছাড়া এখানে অন্য কোনো পার্থক্য নাই যে আমি হচ্ছে কি ধরেন চাইলে হচ্ছে কি এখান থেকে বেশি আর্ন করতে পারবো না, কারণ এখানে ফসেট দেয় লিমিটেড। আপনি যে ফসেট পাবেন আমি সেম ফসেট পাবো, চাইলে আমি এখান থেকে বেশি বেশি ফসেট নিতে পারবো না। যাই হোক, এবং হচ্ছে গিয়ে এখানে আরো কিছু আলোচনা করছে, এটা দেখতে পারেন। এবং এটা কিন্তু হচ্ছে গিয়ে ডেটটা বলা নেই কবে এন্ড হবে। সো এটা কয়েকদিন হলো যাচ্ছে, সুতরাং আমরা আজ থেকে কাজ শুরু করবো ইনশাল্লাহ। তো এখানে যদি এই প্রজেক্টটা নিয়ে হচ্ছে আরেকটু দেখি যে এখানে মূলত কি কাজ কাম বা হচ্ছে কি করতে হবে ভিটুতে। তো হচ্ছে কি আমরা এদের গাইডলাইনে মূলত আছে। প্রথমে হচ্ছে কি এখানে এদের টেস্টনেট পেজে যেতে বলছে। তো এটা আমরা না দেখি একটু ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখি, এখানে কি কি আসলে লাগবে। ইউনিট মিনিমাম গিটকয়েন পাসপোর্ট স্কোর 16, অর্থাৎ আপনার গিটকয়েনের পাসপোর্ট স্কোর মাস্ট 16 প্লাস হতে হবে। 16 আপনি অনায়াসে উঠতে পারবেন, জাস্ট আপনার $1 সামথিং খরচ করলে আপনি ইনশাল্লাহ 16 প্লাস করতে পারবেন। আর হচ্ছে গিটকয়েনের পাসপোর্ট কিন্তু লাগে ভাই, কাজ করতে গেলে লাগে। যাই হোক, এরপর আসতেছে হচ্ছে কি টেস্টনেটের অ্যাক্টিভিটির বিষয়ে, বা হচ্ছে গিয়ে আপনি কিভাবে এখানে কি করে হচ্ছে গিয়ে আর্ন করবেন। মূলত এখানে হচ্ছে গিয়ে আপনার ফসেট ক্লেমের বিষয়টা বলে দিচ্ছে, এবং এখানে মূল যে বিষয়টা আছে এই অংশটুকু বুঝাইলে হবে, তারপরে আর দেখতে হবে না। এখানে কি বলছে এরা, আপনি হচ্ছে গিয়ে পার ডে 10 রাইস টোকেন ক্লেম করতে পারবেন। ঠিক আছে। এবং এই রাইস টোকেন লিকুইডিটি আপনি প্রোভাইড করলে ভি রাইস পাবেন। এবং এই ভি রাইস কথা কিন্তু বোঝেন, রাইস টোকেন লিকুইডিটি প্রোভাইড করছেন, ভি রাইস পাইছেন। এবং এই রাইস টোকেন লিকুইডিটি প্রোভাইডের ফলে যদি আপনি হচ্ছে কি $1 ভি রাইস পান, তাহলে হচ্ছে কি আপনি 10,000 হারু টোকেন পাবেন। এবং সরি, হারু টোকেন বলতে হারু ইয়েন পাবেন। এবং এই হারু ইয়েনে আপনার মূল টার্গেট, কারণ আপনি হচ্ছে কি রাইস দিয়ে কিছু করতে পারবেন না, ভি রাইস দিয়েও কিছু করতে পারবেন না। এখানে আপনাকে হারু দিয়ে মূলত এনএফটি হচ্ছে কি আছে এখানে, ওই এনএফটিটা হচ্ছে কি আপনারে কাস্টমাইজ করতে হবে। এবং এদের এনএফটি যত আপনি কাস্টমাইজ করবেন বা যত হচ্ছে কি বেটার ভাবে এটা ক্রিয়েট করতে পারবেন, বা সহজ ভাষায় বললে এদের এনএফটির পিছনে আপনি যত এক্সপি বলতে হচ্ছে গিয়ে হারুইয়ান খরচ করবেন, তত আপনার এক্সপি বাড়বে এবং এনএফটি লেভেল আপ হবে। মূলত এয়ারড্রপ প্রোভাইডের বিষয়টা বা হচ্ছে গিয়ে এদের ভিটুটা হচ্ছে গিয়ে এই এনএফটি নিয়ে। আপনার এনএফটি যত ভালো হবে তত আপনাদের জন্য বেটার। এবং এনএফটি ভালো হলে বা হচ্ছে গিয়ে এনএফটি আপনি যেটা এখানে মেক করবেন আর কি, এই হারুইয়ান দিয়ে হারুইন খরচ করার বিনিময়ে বা হচ্ছে গিয়ে এনএফটির পিছনে যে হারুইন লাগাবেন, লাগানোর পর যে হচ্ছে গিয়ে এনএফটিটা আপনার মিন্ট হবে বা হচ্ছে গিয়ে এনএফটি যে আপনার কাস্টমাইজ হবে, ওই এনএফটিতে যখন এদের মেইননেট লঞ্চ হবে সরাসরি আপনি হচ্ছে গিয়ে ওটা ফ্রিতে মিন্ট করতে পারবেন। এবং এই এনএফটিটা আপনি হচ্ছে গিয়ে এয়ারড্রপ অ্যালোকেশনের ক্ষেত্রে প্রভাব রাখবে, কারণ এদের ভিটু হচ্ছে গিয়ে এই এনএফটি নিয়ে। যাই হোক, আর হচ্ছে গিয়ে লেকচার দেবো না, একবারে আমরা সরাসরি হচ্ছে গিয়ে টাক্সে চলে যাব। এখানে আরো দেখতে পাচ্ছেন সোয়াবের বিষয় আইডি আছে, সোয়াব লিকুইডিটি প্রোভাইড, যেটা হচ্ছে কি আমি আগেই বলে দিলাম। তো হচ্ছে কি আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে পোস্ট লিংক দিয়ে দেবো, দেন যা যা লাগবে সব আমি হচ্ছে সুন্দরভাবে সাজাই দেবো। তো প্রথমে যদি এখানে একটু আসি, আমি যদি একটু ফসেটের বিষয় দেখাই, কারণ কাজ করার পূর্বে কাজের কি কি লাগবে এটা জানা অবশ্যই দরকার। তো এখানে আপনার মাস্ট হচ্ছে কি গিটকয়েন পাসপোর্ট লাগবে, প্লাস আপনার মেইন নেটে 0.001 ইথিরিয়াম লাগবে ফসেট ক্লেম করার জন্য। সো আপনি ইথিরিয়ামটা টপ আপ করে নিন। ইথিরিয়াম টপ আপ করলে কি হবে, আপনার হচ্ছে কি ওয়ালেটটা সিভিলের ক্যারেক্টার থেকেও বেঁচে যাবে। সহজ ভাষায় বলতে পারেন ওয়ালেটটা সুরক্ষিত থাকবে। এবং মাঝে মাঝে দেখবেন যে হচ্ছে কি মাঝে মাঝে বলতে যে কোনো টেস্টনেটে
আপনি যখন ফরওয়ার্ড ক্লেম করতে যাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার হচ্ছে কি ইথেরিয়ামটা রিক্রুটমেন্ট করে দেয় যে 0.001 ইথেরিয়াম রাখতে হবে। তো 0.001 ইথেরিয়ামের দাম কত? আমরা যদি 3200 হিসাবেও ধরি তাহলে হচ্ছে $3.20 বা 30 সেন্ট এইরকম আসে কিন্তু, ঠিক আছে। তো আপনি হচ্ছে ইথেরিয়ামটা কই থেকে কম ফিতে উইথড্র করবেন, যেটি হচ্ছে গিয়ে কয়েনএক্স। কয়েনএক্স এর লিংক আমি দিয়ে দেবো, কয়েনএক্স থেকে হচ্ছে উইথড্র দিন, বাট ওখানে মিনিমাম উইথড্র $15-16 নেবে, অর্থাৎ 0.005 মিনিমাম ইথেরিয়াম। আর উইথড্র ফি হচ্ছে গিয়ে আপনি যদি লাস্টে দিকে উইথড্র করেন, যদি হচ্ছে গ্যাস ফি সেরকম চাপ না থাকে 60 সেন্টে উইথড্র করতে পারবেন, বা সচরাচর হচ্ছে কি $1.5 $1.70 বা $2 আশেপাশে পাবেন। তো আপনি জাস্ট হচ্ছে গিয়ে ওখান থেকে ইথেরিয়ামটা উইথড্র করবেন, তারপর 0.0011 বা এই পরিমাণ রাখি, বাকিটা আবার হচ্ছে আপনার ওয়ালেটে সেন্ড করবেন। কারণ এখানে দুইটা বিষয় বলছে, কিন্তু এক কি বলছে যে আপনার ওয়ালেটে হচ্ছে কি 0.001 হচ্ছে কি ইথেরিয়াম থাকতে হবে এবং একটা ট্রানজাকশন থাকতে হবে। অর্থাৎ আপনি যদি কয়েনএক্স থেকে $16 প্লাস হচ্ছে কি ইথেরিয়াম নিয়ে আসেন, তাহলে হচ্ছে কি আপনি বাকিটা রেখে যখন আপনার ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে নেবেন তখন কিন্তু একটা ট্রানজাকশন হয়ে গেল। তো যাই হোক হচ্ছে কি বিষয়টা গেল, এরপর হচ্ছে কি আমরা আসতেছি মূল কাজের দিকে। তো শুরুতে কি করবেন, এখানে দেখবেন যে ওয়ালেট কানেক্ট আছে, ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি হ্যাঁ এখানে একটা বিষয়, আপনি হচ্ছে কি ওয়ালেট লাগবে কসমো। কসমো বলতে কেপলার। তো আপনি জাস্ট হচ্ছে গিয়ে যদি ফোন ইউজার হন তাহলে হচ্ছে গিয়ে মাস্ট তো ইয়ে দিয়ে করবেন, কি বলে ওটাকে, কিউ বা মাইসেস ব্রাউজার। আর পিসি ইউজার হলে কোনো প্যারা নেই। যাই হোক আপনার হচ্ছে কি ব্রাউজারে কেপলার ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ করবেন, অথবা আমি দিয়ে দেবো সব লিঙ্ক প্যারা নাই। দেন হচ্ছে গিয়ে এখান থেকে কেবলার ওয়ালেটটা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে কি আপনার ওয়ালেটে ইনপুট করবেন। ওয়ালেটে ইনপুট করবেন বলতে আপনার হচ্ছে কি যে চার্জটল রেজাল্ট চাইলে রিকভারি ফ্রেজও ইনপুট করতে পারেন, অথবা হচ্ছে কি আপনি মেটাম্যাক্সেরও রিকভারি ফ্রেজ ইনপুট করতে পারেন, অথবা নতুন করে ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। যাই হোক ওয়ালেট ক্রিয়েট করার পর এখানে হচ্ছে গিয়ে ম্যানেজ ওয়ালেট বা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে প্রথমে আপনার হচ্ছে গিয়ে কাস্টমার অ্যাড্রেস এখানে ক্লিক করে কেবলার ওয়ালেটটা অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে কি আপনার ইভিএম ওয়ালেট বা ইভিএম হচ্ছে সহজ ভাষায় বলে মেটাম্যাক্স বা হচ্ছে গিয়ে ওকেএক্স ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, এবং এই মেটাম্যাক্স বা ওকেএক্স ওয়ালেটে কিন্তু আপনার ইথিরিয়ামটা রাখতে হবে। যাই হোক হচ্ছে ওয়ালেট কানেক্ট করার পর কি করবেন, এখানে হচ্ছে গিয়ে দেখবেন সাইন আপ লেখা অপশন আছে, সাইন আপে ক্লিক করবেন। করার পর এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, অবশ্যই ইউজার নামটা ইউনিক দিবেন, বা হচ্ছে গিয়ে ইউনিক বলতে আপনারা সচরাচর যে ইউজার নেম ব্যবহার করেন সেই ইউজার নেম দিবেন। সো আমি যদি একটু দেই, হ্যাঁ এটা দিলাম। দেন হচ্ছে গিয়ে এখানে আপনার হচ্ছে কি ইভিএম অ্যাড্রেস, তারপর হচ্ছে কি সানরাইজ অ্যাড্রেস হলো, এগুলো অটোমেটিক্যালি নিয়ে নিবে আপনার ওয়ালেট কানেক্ট করার জন্য। দেন হচ্ছে কি সাইন আপ উইথ গিটকয়েন এর মধ্যে ক্লিক করে দিবেন। তো গিটকয়েনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন হচ্ছে গিয়ে আমার কিন্তু সাইন আপটা ডান। বুঝতে পারছেন, হচ্ছে কি এখানে আমাদের কিন্তু সাইন আপ ডান। এখানে আমার গিটকয়েন স্কোর কিন্তু 16 প্লাস আছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার সাইন আপটা নিল। আপনার কিন্তু নিবে না, কারণ আপনাদের 16 প্লাস যদি না থাকে তাহলে তো নিবে না। তো আপনি এখানে কিভাবে গিটকয়েন স্কোর 16 প্লাস করবেন, তো আমি এই লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, প্ল্যান নাই গিটকয়েনের। যেন হচ্ছে গিয়ে এখানে আসবেন, আসার পর ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার আর কি মেটাম্যাক্স ওয়ালেট। আসার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে এখানে একেবারে নিচের দিকে আসবে যে কয়েনবেস বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু কানেক্টের বিষয় দিয়ে আছে। তো যদি আপনার কয়েনবেস থাকে তাহলে কয়েনবেস কানেক্ট করবেন। জাস্ট হচ্ছে আপনার কয়েনবেস ভেরিফাইড অ্যাকাউন্ট হলে 16 গিটকয়েন স্কোর প্লাস পাবেন। আর কয়েনবেস অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে ভেরিফাইড করা যায় না, সুতরাং আগে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এটা অ্যাড করে নেন। আর যদি আপনার না থাকে কয়েনবেস, বাইন্যান্স ইয়ে করবেন, এখানে বাইন্যান্স অথরাইজ করে নেবেন। অথরাইজ বলতে বাইন্যান্সের যে হচ্ছে কি ব্যাপ টোকেন আছে ওটা মূলত হচ্ছে কি আপনাকে মিন করতে হবে, দেন হচ্ছে অথরাইজ করতে হবে, তাহলে 16 প্লাস এখানে স্কোর পাবেন। আগে মিন করা থাকলে বা হচ্ছে আগে কাহিনী কার্যকর করা থাকলে কিন্তু হবে না। এখানে হচ্ছে কি আপনি আপনার ফ্রেশ বাইন্যান্স একটা অ্যাকাউন্ট নেবেন, যেটাতে হচ্ছে কি ব্যাপ টোকেন বা ব্যাবিট হচ্ছে কি যে ওদের টোকেনটা ছিল ওটা মিন করা নাই। তো ওই অ্যাকাউন্টটা জাস্ট হচ্ছে কি আপনার ওই ডেস্কটপে লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে অথরাইজ হতে বা লেখা অপশন আসবে। তার আগে কি করবেন, এই যে বাইন্যান্স অ্যাকাউন্ট বার্ন টোকেনে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। করার পর এখানে হচ্ছে কি আপনি আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এটা লগ ইন করে নেবেন। নেওয়ার পর হচ্ছে কি আপনার যে ওয়ালেট আছে, মানে বর্তমানে যে ওয়ালেট এখানে আপনার লগ ইন আছে বা যে ওয়ালেটে আপনার গিটকয়েন কানেক্ট করা হলো, ওই সেম ওয়ালেটের সাথে এটা হচ্ছে কি অথরাইজ করে নেবেন। আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে অথরাইজ করে নেবেন। দেন হচ্ছে কি পপ মেসেজ দেবে, কনফার্ম করে দিবেন। দেন হচ্ছে কি আপনি $1 প্লাস আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে রাখবেন, $1 ইউএসডিটি প্লাস। দেন হচ্ছে কি ওই $1 ইউএসডিটি দিয়ে এখানে হচ্ছে কি ব্যাপ টোকেনটা বাইন্ড করে নেবেন। অর্থাৎ সহজ ভাষায় যদি আবারও বলি, তাহলে আপনার হচ্ছে কি প্রথমে বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে, তারপর বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে আপনার ওয়ালেট অর্থাৎ মেটামাক্স ওয়ালেট অথরাইজ করতে হবে। দেন হচ্ছে গিয়ে $1 প্লাস দিয়ে ব্যাপ টোকেনটা মিন করতে হবে। এটাই ছিল মূলত কাজ। এরপর হচ্ছে কি ব্যাক আসবেন, আসার পর এটা অথরাইজ করে দিবেন বা ভেরিফাই ক্লিক করে দিবেন, আপনাকে ইনস্ট্যান্ট 16 পয়েন্ট দিয়ে দিবে। তো এরপর হচ্ছে গিয়ে আইকনসের দিকে আসবেন, সোশ্যাল মিডিয়ার কানেক্টেড কিছু বিষয় দিয়ে আছে, যেমন লিঙ্কডইন কানেক্ট করলে 1.5 পয়েন্ট পাবেন,
ডিসকর্ড কানেক্ট করলে 0.5 পাবেন, গুগল কানেক্ট করলে 0.5 পাবেন। তো 16, 17, 18, 18.5 কিন্তু ইজিলি হয়ে যাবে। আর চাইলে গিটহাব কানেক্ট করতে পারেন, আপনার যদি গিটহাব অ্যাকাউন্ট ডিস থাকে বা হচ্ছে গিয়ে টুইল ওন থাকে, তাহলে এই আর এখান থেকে পয়েন্ট পাবেন কিন্তু। ঠিক আছে, তো আমার 18 আছে, আমি আর করলাম না, আমার আরো স্কোর লাগলে আমি পরে বাড়াই নিতে পারবো, কারণ স্কোপ আছে এখানে। আরো হচ্ছে গিয়ে গিল্ডের বিষয় দিয়ে আছে, বা হচ্ছে কি এখানে আরো আছে, চাইলে এগুলো করেও স্কোর বাড়াইতে পারেন। তবে হচ্ছে কি এগুলো একটু কস্টলি আছে, বা হচ্ছে কি একটু কাহিনী কাবজাব আছে, বাট একেবারে সহজ বিষয় দিয়ে এগুলো। তো যাই হচ্ছে কি আপনি যেভাবেই পারেন 16 প্লাস করে নেবেন। নেওয়ার পর আপনি স্ন্যাপটা করে নেবেন। নেওয়ার পর কি করবেন, আপনি হচ্ছে এখানে ফসেট লেখা অপশন আছে, ফসেটে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার 1 মিনিট ওয়ালেট, আচ্ছা ফসেটের এখানে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার 10 রাইস টোকেন এখানে দিয়ে দিবেন, দেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন। ফসেটের মধ্যে যদি একটু ক্লিক করি, করার পর দেন হচ্ছে গিয়ে সেন্ড রিকোয়েস্টে যদি ক্লিক করি, তাহলে ইরর আসতেছে কেন? আচ্ছা, এদের পুলের যে ফসেটটা ছিল এটা হচ্ছে গিয়ে আপনার শেষ হয়ে গেছে, সো যার কারণে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজাকশনটা ফেল দেখাচ্ছে। বাট আপনি এটা তো আপগ্রেড অবশ্যই ওরা করে দিবে, তো আপনি হচ্ছে গিয়ে সকালে একটু ট্রাই করে দেন, তাহলে ইনশাআল্লাহ মানে রেগুলার সকালে ট্রাই করবেন, তাহলে ফসেটটা পাবেন। যাই হোক, এখানে ফসেটে ক্লিক করে ফসেটটা ক্লেম করে নেবেন। সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে ফসেটটা ক্লেম করা হয়ে যাবে, এবং হচ্ছে কি 5-10 আওয়ার, অর্থাৎ হচ্ছে গিয়ে একদিন পর পর আপনি ফসেটটা ক্লেম করবেন। তো ফসেট 10 যে হচ্ছে কি রাইস টোকেন দিবে, ওটা ক্লেম করার পর কি করবেন, এখানে এখানে হচ্ছে গিয়ে যে সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনে ক্লিক করবেন। করার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে উপরে উপরে হচ্ছে, তো আপনি সার্ভ অপশন আর কি ক্লিক করবেন। করার পর এখানে ফর্মের জায়গায় সানরাইজ টেস্টনেটটা সিলেক্ট করবেন, এবং হচ্ছে গিয়ে অ্যাসিডের জায়গায় ক্লিক করবেন। করার পর প্রথমে রাইস টোকেন সিলেক্ট করবেন, মানে ফর্মের জায়গায় রাইস টোকেন থাকবে। সেম নেমে টুর জায়গায় হচ্ছে গিয়ে উপরে চেনটা সিলেক্ট করবেন সানরাইজ টেস্টনেট, এবং হচ্ছে গিয়ে অ্যাসিডের জায়গায় সিলেক্ট করবেন অ্যাটম বা ইউএসডিসি ইউএসডিটি, আপনার ইচ্ছা। তো আমি অ্যাটমে করব মূলত, অ্যাটম সিলেক্ট করবেন। করার পর আপনার হচ্ছে গিয়ে ফসেট দিবে 10 রাইস টোকেন দিবে। তো 10 এর মধ্যে এখানে সোয়াপ করবেন আপনি 4.5, 4.5 হচ্ছে গিয়ে, কারণ একটা ফি হিসেবে রাখতে হবে বা একটা রাখতে হবে ওয়ালেটে। সো আপনি হচ্ছে গিয়ে 9টা তো থাকবে, 9টার মধ্যে তো হচ্ছে গিয়ে লিকুইডিটি প্রোভাইড করতে দুইটা জিনিসই রাখবে, কারণ আমরা লিকুইডিটি প্রোভাইড করবো রাইস এবং অ্যাটমে। অ্যাটমের তো আমাদের ফসেট নেই, সুতরাং আমাদের রাইস থেকে অ্যাটমে সোয়াপ করে নিতে হবে 4.5। এটা ডেইলি 4.5 অ্যামাউন্টে করবেন। তো হচ্ছে জাস্ট এখানে 4.5 বসাই দিবেন, দেন সার্ভে ক্লিক করবেন, কনফার্মেশন যাবে, পপআপ যাবে, পপআপটা কনফার্ম করে দিয়ে সার্ভটা কনফার্ম করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে লিকুইডিটি পুল আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন হচ্ছে গিয়ে এখানে শুরুতে আছে অ্যাটম রাইস, এর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পর অ্যাড লিকুইডিটি আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনার ওই অ্যাভেলেবল অ্যাটম রাইস এটা শো করবে, জাস্ট হচ্ছে গিয়ে একটা যে কোনো একটা ম্যাক্সে ক্লিক করে দিবেন, তাহলে দ্বিতীয়টা অটোমেটিকলি নিয়ে নেবে। এরপর হচ্ছে গিয়ে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিবেন, আপনার লিকুইডিটি কিন্তু ডান। দেন আপনি যে লিকুইডিটি পুল এখানে অ্যাড করলেন, ওটার বিনিময়ে যে হচ্ছে গিয়ে রিওয়ার্ডটা আসবে, অর্থাৎ ভি রাইস পাবেন। ওই $1 ভি রাইস সমান 10,000 হারু পাবেন। এটা আমি প্যারা নেই, এটা আমি ফসেট পেলে যখন একটু হচ্ছে কারণ ফসেটের পরিমাণ বেশি হবে, যখন হচ্ছে গিয়ে একটু বেশি হচ্ছে গিয়ে পাবো, তখন কেউ না বুঝলে আমি এটা হচ্ছে শর্ট ভিডিও মেক করে দেবো, কোনো প্যারা নেই। তো যাই হোক হচ্ছে গিয়ে এখানে আপনি ডেইলি বেসিসে এরকম প্রথমে ফার্স্ট ক্লেম করবেন, তারপর সোয়াপে আসবেন, সোয়াপ করে নেবেন আপনার রাইস থেকে অ্যাটম ইয়েতে, দেন লিকুইডিটি এখানে অ্যাড করে দিবেন। তো আপনার হচ্ছে কি ডেইলি তো হচ্ছে কি লিকুইডিটির পরিমাণ বাড়বে, এবং যত হচ্ছে কি লিকুইডিটির পরিমাণ বাড়বে, তত আপনি বেশি হচ্ছে গিয়ে বা তাড়াতাড়ি রাইস মানে ভি রাইসটা আর্ন করতে পারবেন তত বেশি, এবং যত বেশি ভি রাইস তত বেশি আপনি এখান থেকে হারু আর্ন করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে হচ্ছে গিয়ে $1 আপনার হচ্ছে গিয়ে ভি রাইস হলে হচ্ছে গিয়ে 10,000 হারু পেয়ে যাবেন। তো হারুটা ধরুন হচ্ছে কি আপনি এখানে লিকুইডিটি অ্যাড করার পর হারু আপনার জেনারেট হলো, বা হচ্ছে গিয়ে ভি রাইস জেনারেট হলো, দেন হচ্ছে গিয়ে হারু পেয়ে গেলেন। তো এরপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে ডেইলি যখন হচ্ছে গিয়ে পাঁচের ক্লেম করে ডিপোজিটের ইয়েটা আসবেন, বা 1-2 দিন পর পর ঢুকবেন। ঢুকার পর তো এখানে হচ্ছে গিয়ে টেস্টনেট ভিডিওতে আমরা আবারও আসলাম। আসার পর এখানে হচ্ছে গিয়ে দেখবেন ড্যাশবোর্ড প্রথমে আছে, তারপর শপ আছে। মূলত এই শপে আমাদের মূল কাহিনী কাবজা, বাকিতে আছে ক্যাসিনো আছে, লটারি আছে, এগুলো কাহিনী কাবজা করার দরকার নেই। তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট শপে আসবো। শপে আসার পর এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে 1800 হারু হলে কিন্তু হচ্ছে গিয়ে আমরা গ্লাস পাবো, তারপর হচ্ছে গিয়ে রেড গ্লাস, তারপর অনেক কিন্তু হচ্ছে গ্লাসের আইটেম আছে, এগুলো কিন্তু আমরা নিতে পারবো। তারপর 36 হলে এগুলো নিতে পারবো। তো আপনারা ট্রাই করবেন, আপনার যেহেতু বেশি হচ্ছে হারু পাবেন, হারুর পরিমাণটা যদি আমরা একটু দেখি,
যেহেতু এখানে হচ্ছে কি আপনাদের $1 ভিড়ায় সমান 10,000 হারও দিবে, তার মানে $1 ভিড়ায় হয়তো বা ইয়ে হইতে একটু সময় লাগবে, স্বাভাবিক। যাই হোক হচ্ছে কি আমাদের যেটা আসুক, আমরা শুরুতে হচ্ছে কি বেসিক দিয়ে শুরু করবো। বেসিক আইটেম গুলো নিবেন, ধরেন হচ্ছে কি আছে আপনার 3600 বা 1800, এটা নিতে পারেন। 3600 থাকলে এটা নিতে পারেন, মানে সহজ ভাষায় বললে আপনি এখানে কাস্টমাইজ করবেন ভাই, আপনার যত ভালো হচ্ছে কাস্টমাইজ এখানে ই হবে তত ভালো হবে। তো গ্লাসের আইটেমে ক্লিক করে গ্লাস নিতে, গ্লাসের হচ্ছে গিয়ে যে বিষয় দিয়ে আছে এটা নিতে পারবেন। তার দিন হচ্ছে গিয়ে হেডসেট, এখানে ক্লিক করে হচ্ছে কি আপনি হেড গুলো নিতে পারেন, যে কোনো প্রকার ভালো ভালো টুপিগুলো, অর্থাৎ যে হচ্ছে গিয়ে এখানে টুপিটার হচ্ছে গিয়ে দাম বেশি বা ক্যাপটার দাম বেশি, ওই ক্যাপটা নিবেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে তত এনএফটি রিচ হবে বা রেয়ার হবে। এরপর হচ্ছে কি ব্যাকসের অপশন আছে, ব্যাকস নিতে পারেন। তারপর হচ্ছে কি আরো এখানে বিভিন্ন জ্যাকেট আছে বা আদার যে কালেকশন গুলো আছে সব হচ্ছে কি আপনি কালেক্ট করার ট্রাই করবেন। বাট কালেক্ট করতে হলে হচ্ছে কি আপনার হারু টোকেন বা হারু ইয়ান মূলত হচ্ছে যে আপনাকে আর্ন করতে হবে, এবং এইখানে খরচ করার বিনিময়ে কি হবে, আপনার হচ্ছে কি এক্সপিটা কিন্তু ইনক্রিজ হবে। এক্সপিটা ইনক্রিজ হবে, এক্সপি যত আপনার বেশি হবে তত আপনার লেভেল আপ হবে। লেভেল আপ মানে আপনার এনএফটি লেভেল আপ, এনএফটি লেভেল আপ মানে আপনার প্রো, সহজ ভাষায় বলে। যাই হোক এতটুকুই মূলত ছিল। এখন ভাই হচ্ছে কি হাতে কিছু নেই যে আপনাদের প্র্যাকটিক্যাল দেখা দিতে পারবো, যতটুকু সমস্যা ছিল অতটুকুই দেখালাম, কারণ এটা যত আমি ভিডিও দিতে মিস করবো বা লেট করবো তত আপনাদের প্রবলেম, এই জন্য আগেই দিয়ে দিলাম। এরপরে যদি অসুবিধা হয় আমি বলেই দিলাম, কোনো প্যারা নেই। যখন আমি প্রজেক্টটা পাবো ইনশাল্লাহ আমি হচ্ছে কি লাইভে বিষয়টি করে দেখাবো যে হচ্ছে কেমনে কেমনে কি করবে, তার আগে জাস্ট একটু সার বলে দিলাম। তাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।